গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে তোমাদের সামনে আসার টাইম হয়নি, সেই জন্য ভয়েস ওভারই দিয়ে দিলাম। এখন চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে ছাদে। ছাদে দেখো জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি। আর আজকে আকাশে একটুও রোদ নেই, মেঘলা মেঘলাই করে আছে। জামা কাপড় হয়তো কিছুই শোকাবে না। আজকে অনেক কিছুই কাচা হয়েছে, রোজকার জামা কাপড়ই কাচা হয়েছে, কিন্তু আজকে অনেক ছিল জামা কাপড়, সবই কেচে দিয়েছি যা ছিল। ভেবেছিলাম চাদরটা তুলবো আজকে, কিন্তু চাদরটা আর তোলা হয়নি। আর আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সঙ্গে। ভিডিওটা আমি সেদিন কন্টিনিউ করতে পারিনি। আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, কালকেও সারা রাত্রি বৃষ্টি হয়েছে। সেই সন্ধ্যার পরপরই শুরু হয়েছিল বৃষ্টি। আজকে আবার সকাল থেকেই মেঘলা মেঘলা, তাও তো দুদিন একটু রোদ না থাকলেও হালকা তাপ ছিল, একটু বাতাস ছিল, কিন্তু আজকে কিচ্ছু নেই, বাতাসও নেই আর রোদের তাপ তো নেই, সূর্যও দেখা যাচ্ছে না আজকে। চলো আমি রান্না চাপিয়ে এসেছি। ভাত, ব্রাউন রাইস আর চাল কুমড়োর তরকারিটা চাপিয়েছি, ওইগুলো হচ্ছে। চলো গিয়ে এবার রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো যাই, নিচে যাই। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সব করে নিয়েছি, একবারে লাস্টে এলাম। এখন বাজে 11টা। এবার খাওয়া দাওয়া করবো। এখানে আছে ভাত, লেবু কেটে নিয়েছি। এখানে আছে, এটা কাঁকরোলের নতুন রেসিপি, আজকে ট্রাই করলাম, দেখি কেমন হয়েছে খেতে। খেয়ে দিয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। আর এটা পেঁয়াজ, রসুন, বাদাম সব দিয়ে করা আছে। এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে পাবদা মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে। আর এটা হচ্ছে চাল কুমড়োর ঝাল। আর এখানে আছে ব্রাউন রাইস আর মেয়ের একটা ডিম। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর মেয়ে গোটা পাউডারের কোটোটা মেঝেতে ঢেলে ওর মধ্যে শুয়ে গোটা গায়ে মেখে, তারপর ড্রেসিং টেবিলটাকেও দেখো মাখিয়েছে কেমন করে, তারপর দেওয়ালেও তাই। আর মেঝে তো আর বললামই না, মেঝের কী অবস্থা দেখো কি করছে। কি বলবো একে, বলো। ওই দেখো, এবার দেখো শুয়ে পড়েছে, পাউডারের মধ্যে শুয়ে পড়েছে। আমাকে পরে এগুলো, ওর তো স্নান হয়ে গিয়েছিলো, আর এখন দুপুরবেলা মাথাতেও দেখো, মাথা চুল সব পাউডারে ভর্তি। দিয়ে পরে আমি ওকে ওয়াইপস দিয়ে মুছিয়ে দিয়েছিলাম। আর এখন জল ঢাললে তো ঠান্ডা লেগে যাবে দুপুরের দিকে। দেখো লাফাচ্ছে, ওর মধ্যে পড়বে না বলো। পাউডারের মধ্যে লাফালে কথা একটাও শোনে না, একটাও কথা শুনছে না। আর আমার গলাটা ব্যথা করছিল বলে আমি শুয়েই ছিলাম। একটু রান্নাঘরে গিয়েছিলাম, তখন এই কাণ্ডটা করেছে। তা আমি এসে এবার শুয়ে ভিডিওটা করছিলাম, আর তো তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, এইটুকুই ভিডিও করে রেখেছি আজকের সঙ্গে দিয়ে দেবো বলে।
গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বুধবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে, জামা কাপড়গুলোও মিলে দিয়ে এলাম, আর রান্নাবান্না চাপিয়েছি, রান্নাবান্না হচ্ছে। আর আজকে একটা তাল নিয়ে এসছে ঠাকুমা, তো তালটা দুপুরের দিকে মানে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ধোয়া মাজা সব হয়ে যাবে, সমস্ত কাজ সেরে নেব, তারপরে তালটা থেকে মাড়ি বার করবো। আর বিছানায় দেখো তোলা হয়নি। আর সকালবেলাতে বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে, তো রাত্রের দিকেই হচ্ছে বৃষ্টি বেশিরভাগই। সকাল থেকে ওয়েদার মোটামুটি পরিষ্কারই থাকছে, রোদ উঠছে না, তবে পরিষ্কার থাকছে। তার জন্য আমি আজকে বালিশের কভারগুলো সব খুলে ওগুলো ভিজিয়ে কেচে দিয়েছি, ওগুলো সব মিলে দিয়ে এসেছি। আর চাদরগুলো তোলা হয়নি এখনও, চাদরগুলো আজকে চেঞ্জ করব, দুটো ঘরেরই চাদর চেঞ্জ করব। চাদরগুলো তুলে কালকে যদি ধরো ওয়েদার ভালো হয় তাহলে দুটোই কেচে দেবো, আর যদি ওয়েদার সেরকম ভালো না থাকে তাহলে একটা কাচবো, আবার আর একদিন একটা কাচবো। নাহলে ধরো এই বর্ষা দিন তো না সকালে গন্ধ করবে, সেই জন্য ওটাই করবো ভাবছি। তুলে নিব আজকে চাদর, অনেক দিনই হলো চাদরগুলো, পাতা চাদরগুলো তোলাও হচ্ছে না। চলো এবার তালটা তোমাদেরকে একবার দেখাই, চলো। আর দেখো মশারিটাও টাঙানোই আছে। আর জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম সেইগুলো এখনও সেগুলো হচ্ছে এখন শুকিয়েছে, তো সেইগুলো এনে রেখেছি, সেগুলো ভাঁজ করতে হবে। আগে ওই কাজগুলো করব তারপর। আর এই দেখো তালটা দেখাই, এই দেখো তাল, এই তালটা আজকে বড়া করব ভাবছি, দেখি। ফেটে গিয়েছে তো ধরো আজকে করে ফেলতে হবে, নাহলে হবে না। চলো রেখে দিই। এখন গুড় আনালাম, বাদ বাকি তো সব জিনিসপত্র আছেই, ময়দা, তারপর হচ্ছে কি বেশ মৌরি, এগুলো সমস্তটা আছেই বাড়িতে, ওগুলো বাড়িতে থাকেই সব সময়। তো চলো পরে আসছি, আবার রান্নাবান্না করে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করলাম। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ মাছের কাঁটা ঢুকে গেছিলো গলায়, তারপর আর ভিডিও আর আমি করতে পারিনি, কিন্তু অনেকটা ক্লিপ নেওয়া আছে, তো কালকের ভিডিও আজকের ভিডিও একসঙ্গে দিয়ে দেবো। এই দেখো এখানে আছে ভাত, সাদা ভাত, আজকে ব্রাউন রাইস আর করিনি। আর এখানে আছে কাঁকরোল ভাজা এটা, আর এটা হচ্ছে করলা ভাজা, আর এখানে মুসুরির ডালের বড়া, ডিম সেদ্ধ একটা মেয়ের, আর এটা হচ্ছে পটলের লতি। এটা মুসুরির ডালটা বাটলাম ভালো করে দিয়ে করেছি। তো মুসুরির ডাল একটু বেশি করেই ভিজিয়েছিলাম, এমনি তো ডালের বড়া খাওয়া হয় না, সেই জন্য একটু বেশি করেই ভিজিয়েছিলাম, তো বড়াও করে নিলাম, মেয়ে ভালোবাসে খেতে বড়া। আর এখানে আছে রসা, ব্যাস, আর কিছু রান্নাবান্না করিনি আজকে সিম্পলের মধ্যেই অল্প কিছু রান্নাবান্না করেছি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এই দেখো বন্ধুরা, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে ওয়েদার মোটামুটি ভালো, এখনো পর্যন্ত বাতাসও আছে, রোদের হালকা তাতও আছে। আর দেখো বাসন মাজা হয়ে গিয়েছে, সমস্ত পরিষ্কারও করে নিয়েছি। আর এখন জল গরম করলাম গ্যাসে, মেয়েকে স্নান করাচ্ছি, মেয়েকে তুলি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে আজকে গরম জলই করলাম, কারণ ওয়েদার তো ভালো না, সেজন্য একটু গরম জল করে দিলে, আর ট্যাঙ্কির জল খুব ঠান্ডা, সেজন্য আরও গরম জলটা বসালাম। আর এখন বাজে এই দেখো 12:30 বাজেনি এখনও, বাজতেই চললো। চলো মেয়েকে তুলি, তারপর বিছানাগুলো গুছাবো। আর বিছানার অবস্থা দেখো, বিছানার অবস্থা খুব খারাপ, দুটো ঘরেরই। বিছানাগুলো গোছাবো, জামা কাপড়গুলো ভাঁজ করব, এই সমস্ত কাজগুলো আছে, ওগুলো করতে হবে। মেয়েকে তেল মাখিয়ে দিয়ে এলাম, বাথরুমে জল দিয়ে এসেছি, স্নান করছে মেয়ে, সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সেজন্য চলে এসেছি। জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব, তারপর ওকে তুলবো, গাটা মোছাবো, জামা পরাবো, ওকে রেডি করব, তারপর
বিছানা চাদরগুলো চেঞ্জ করব, কারণ বিছানার চাদরগুলো চেঞ্জ করতে অনেক টাইম লাগবে, আর জামা কাপড় বেশি ছিল না, সেই জন্য জামাগুলো তাড়াতাড়ি ভাঁজ করে নিলাম। এগুলো সব গুছিয়ে নিলাম, এবার মেয়েকে তুলব। মেয়ে স্নান হয়ে গিয়েছে, মেয়েকে তুলে নিয়েছি। এবার মেয়েকে জামাও পরানো হয়ে গিয়েছে, মাথাটা আঁচড়ানো হয়নি এখনও, মাথাটা আঁচড়াবো আর টিপটা পরিয়ে দেবো। ওকে রেডি করিয়ে দিই, তারপরে অন্যান্য কাজগুলো আবার হচ্ছে। পড়ে যাবি, চলো আয় তাড়াতাড়ি, পড়ে যাবি যে করতে যাবে না, লেগে যাবে। এই এখনই পড়লে কি হতো? আমার অন্যান্য কাজগুলো সমস্তটা হয়ে গিয়েছে, এবার চলে এসেছি বিছানার চাদরগুলো চেঞ্জ করতে। আগে বিছানার চাদর এই ঘরেরটা চেঞ্জ করব, তারপর বালিশগুলো সব নিয়ে আসবো এই ঘরে, বালিশগুলোতে সমস্তটা কভার পরাবো, তারপর ওই ঘরের চাদরটা চেঞ্জ করতে যাব। দেখো চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তারপর বালিশগুলো ওই ঘর থেকে নিয়ে এলাম। এখন কভারগুলো আগে সমস্ত বালিশের পরিয়ে নেব এই ঘরে বসে বসে, তারপর যাব ছোটো ঘরে। ছোটো ঘরের চাদরটা চেঞ্জ করব, করে বালিশগুলো নিয়ে গিয়ে ওই ঘরে রেখে আসবো। এই দেখো, এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই চাদরটা পাতলাম আজকে, আর বালিশের কভারগুলো তো ওই ঘরে ইয়ে করলাম, লাগালাম, দেখতেই পেলে। আর এই দেখো মেয়ের অবস্থা দেখো, চাদর পেতে শুয়ে পড়েছে। আর দেখো এই ঘরটাও পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, দেখো। আমাকে জামা কাপড়গুলো কাচতে দিচ্ছিল না আজকে, যে আজ থেকে বলে ভারী বৃষ্টি হবে। আমি বললাম যে বালিশের কভারগুলো আজকে কেচে দিই, চাদরগুলো না হয় কালকে কাচবো। চাদরগুলো যদি ভিজিয়ে কেচে দিতাম তাহলে ভালো হতো। আমার তো এখন মনে হচ্ছে যে এখন ভিজিয়ে এখনই কেচে দিই, যে পরিমাণ রোদ উঠেছে শুকিয়ে যাবে। দেখি যদি পারি তো ভিজিয়ে কেচে দেবো এখন চাদর দুটো কেচে দিলে, ধরো চাদর দুটো যদি শুকিয়ে যায় তাহলে আর অসুবিধা নেই। এমনি রোজকার জামা কাপড় তো কাচাই হয়, অসুবিধা নাই, সেটাই। চলো দেখি যদি হয় তো চাদরগুলো ভিজিয়ে দেবো। চলো পরে আসছি আবার। আজকে বাজার করে এনেছে, আজকে বুধবার না হাটবার আমাদের এখানে, তো বাজার করে এনেছে। দেখো আলু, টমেটো, মৌসুম্বি লেবু, পাকা কলা, পেঁয়াজ, একটা পেঁপে, একটা চাল কুমড়ো, দুটো ঝিঙে, বেগুন,
আজকে অল্পই বাজার করতে বলেছিলাম, তো আর 2 দিন পর আবার হাট, ফালতু ফালতু গুছিয়ে সবজি নিয়ে এসে নষ্ট করে লাভ নেই, সেজন্য অল্প করেই বাজার করতে বলেছিলাম। আর পটল আছে, করলা, অনেক কিছু আছে ফ্রিজে, সেজন্য বলেছিলাম অল্প করেই বাজার করতে। চলো এগুলো তুলে নিই, আর জল গরম বসিয়ে দিয়েছি, জামা সরি চাদরগুলো কাচবো। প্রচণ্ড রোদ উঠেছে, চাদরগুলো কেচে দেওয়াই ভালো, তখন আবার কাল থেকে যদি আবার বৃষ্টি হয় তখন আবার কাচতে পারবো না। চলো পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, মিলে দিলাম সব চাদরগুলো, চারটেই কেচে দিয়েছি, যা রোদ উঠেছে শুকিয়ে যাবে 4টে পর্যন্ত। আর এই দেখো মেয়ের ক্যাথা দুটো, ওর বাবার প্যান্ট, আর মেয়ের বোধহয় 4টে প্যান্ট শুকায়নি, এ দেখো বাদবাকি সব শুকিয়ে গিয়েছে, যে পরিমাণে রোদ উঠেছে সব শুকিয়ে গিয়েছে। চলো যাই, নিচে যাই। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। আর চাদরগুলো কেচে বেশ ভালোই করেছি, একটা তো শুকিয়েও গেল, আর বাদবাকিগুলো একটা জায়গা হয়েছিল না মেলার বাইরে, তো ভেতরে মেলেছিলাম তখন, এখন গিয়ে আবার বাইরে দিয়ে এলাম। একটা তো শুকিয়ে গিয়েছে চাদর, সেই জায়গাটায় দিয়ে দিলাম, তো চাদরগুলো সব শুকিয়েই যাবে। চলো আবার কালকে দেখা হচ্ছে, টাটা।